নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। বন্ধুরা, আমি এক লাতখোর টিচারকে কিছু বলতে এলাম। তো লাতখোর টিচার বঞ্চিতা, তুই আমাকে বলছিস আর মামুনিদিকে বলছিস আমরা হিংসা করছি। আরে লাতখোর মেয়ে ছেলে, সবচেয়ে বড় হিংসুটে তো তুই। সে জলজ্যান্ত প্রমাণ দেখছে বন্ধুরা এবং জানে। তোর মতন এত বড় হিংসুটে মনে হয় পৃথিবীতে কেউ নেই। তোর মতন লোকের ক্ষতি যে চায়, যারা লোককে উস্কায়, যারা লোককে নিয়ে নোংরা কথা বলে, পৃথিবীতে কেউ নেই। তুই হচ্ছিস নাম করা লাতখোর এবং হিংসুটে। আর তুই কীরকম দেখ লাতখোর মেয়ে ছেলে, তোর কোনো মান সম্মান আছে? তুই যার হয়ে সালিশি করছিস সে তোকে তোর ছেলের কাছে শুইয়েছে, তোর অন্য 1000 জনের কাছে শুইয়েছে এবং বলেছিল তুই কী করে রে চাকরিটা পেয়েছিস, যা তোর কোনো যোগ্যতা নেই, তোর কোনো শিক্ষা নেই। তাহলে তুই তার হয়ে সালিশি করছিস। তাহলে বুঝে নে তুই কীরকম লাতখোর মেয়ে ছেলে। হ্যাঁ, লাতখোর টিচার, বুঝেছিস তো? সত্যি তো তাই। তুই কী করে রে চাকরিটা পেলি? তোর নিজের কোনো শিক্ষা নেই। নিজে প্রথম যখন চ্যানেলটা খুলেছিলিস নিজের বাড়ির কেচ্ছা বলেছিলিস। হ্যাঁ, তাহলে তোর কোনো শিক্ষা আছে রে? যার নিজের কোনো শিক্ষা নেই সে বাচ্চাদেরকে কি শিক্ষা দিতে যায়? কী রে, বাচ্চারা তোর কাছে কি শিখবে বলতো? লাত খাওয়ানি শিখবে। তুই যেরকম, বুঝেছিস, তুই যেরকম সবার কাছে লাত খাস, তোর স্বভাবে নাম্বার 1 হিংসুটে মেয়ে ছেলে। হ্যাঁ রে ভিখারি। আরে লাতখোর টিচার, তুই যে তোর কসমেটিক দেখাচ্ছিলিস না, এই আমি ফেস ওয়াশ কি ওয়াশ সব দেখাচ্ছিলিস না, মাস গেলে 3000 টাকা আমার এইগুলোতে লাগে। আরে লাতখোর মেয়ে ছেলে, তোকে তাহলে বলি শোন, কারোর জন্য কিছু করে বলতে নেই। তুই যে 3000 টাকা কসমেটিক তোর লাগাস না ফেসে, ওর থেকে অনেকটা টাকা আমি প্রতি মাসে অসহায় মানুষের জন্য দান করি, মানে অসহায় মানুষের জন্য আমি খরচা করি। বুঝেছিস? লাতখোর হিংসুটে মেয়ে ছেলে, তোকে বলছি হিংসুটে লাতখোর টিচার। তুই আমার সাথে কথা বলে বুঝেছিস আমি কী ধরনের। তুই নিজেও বলেছিস সত্যি সুজাতাদি, তোমাকে এই কথাগুলো বলে আমি কি ভুল করেছি। বুঝেছিস তো? আসল কী বলতো, তুই তো লাতখোর, তুই দলবাজি করিস, কোথায় গিয়ে দাঁড়াবো, যাদের কাছে আবার গেছিস তাদের নামে তুই অনেক কথা বলেছিস। এত তোর মনে হিংসায় তুই ফেটে যাস। আমাকে মীনাক্ষী গোপাল দিয়েছে বলে তোর শোনার পর থেকে ভিতরটা তো জ্বলে পুড়ে গেছে। কারণ তোকে কেউ কোনো দিন কিছু দেয় না, তোর এরকম লাত খেয়ে জোগাড় করতে হয়, তাই না? কারণ লাত খেয়ে জোগাড় করতে হয় বললাম কেন বলতো? তোর নামে ওই যে তুই নিজে দেখেছিস কোন রিপোর্টার হ্যান ত্যান তুলেছিস, যেইখানে তুই কাজ করিস, যেই থালায় খাস তুই সেই থালায় ফুটো করিস। সেই স্কুলের হেডমাস্টারের নামে তুই এই কীর্তিগুলো করে এসছিস। তার মনে আমি প্রথম ভেবেছিলাম তুই ভালো কাজ করেছিস। না রে, তুই হচ্ছে একটা হিংসুটে মেয়ে ছেলে। তুই ভালো কাজ কোনো দিন করতে পারিস না, তুই লাত খাবারই কাজ করেছিস। তোর মতন লাতখোর মেয়ে ছেলে আর হিংসুটে মেয়ে ছেলেরা কারোর ভালো চায় না। নিশ্চয়ই ওই তোর স্কুলের ওই মাস্টারমশাই কোনো ভালো কিছু ছিল, ভালো গুণ ছিল, তাকে ছোট দেখানোর জন্য তুই এই নোংরামিগুলো করেছিস। তুই কি বলেছিলিস ওই খবরটাতে দেখেছিলাম যে তুই ভালোর জন্য করেছিস। তোর মতন মেয়েরা না কারোর ভালো করতে পারে না নিজের ছাড়া। বুঝেছিস তো? যার জন্যই তো তোর জীবনটা এরকম ছিন্ন ভিন্ন। বুঝেছিস? তুই এমন একটা মেয়ে ছেলে, একদিনও মনে হয় চা করেও খাস না। হ্যাঁ, আর আমি সত্যি ভাবতে অবাক লাগছে তুই কি করে চাকরিটা পেলি। তো যে নাপিত দিদি বলেছিল না তোর সাথে, আমরা কিন্তু কিছু বলি না, আমি না মামনি দি না, ওদের বলার কথা তোকেই বলছি। ওরা বলেছিল না, নাপিত দিদি বলেছিল না, ওই টিচারের কোনো শিক্ষা আছে, ও চাকরিটা কি করে পেয়েছে? লোকের সঙ্গে বেড শেয়ার করে চাকরিটা পেয়েছে। একদম ঠিক রে তাই। কারণ তোর কোনো যোগ্যতা নেই, তোর কোনো শিক্ষা নেই, তুই যে চাকরি পাবি। যার নিজের কোনো শিক্ষা নেই সে বাচ্চাদেরকে কি শিক্ষা দিয়ে বড় করবে রে? তোর কোনো শিক্ষা আছে? হ্যাঁ, আর গোপাল তোদের মতন লাতখোরদের কাছে যায় না রে। গোপাল পেতে গেলে এই জায়গাটা খুব ভালো হওয়া চাই। বুঝেছিস তো? ভালো সৎ মানুষদের কাছে গোপাল যায়।
আর ভালো লোকদের হাত দিয়ে আসে, বুঝেছিস তো? গাধি, লাতখোর, তোর মতন ছোট লোক কী বুঝবে রে? তোর মধ্যে হিংসা ভর্তি। আমাকে আর মামুনিদিকে ভিখারি বলছিস? বড় কথা বলি না, তোদের ব্যবহারের জন্য বলতে হচ্ছে। আমি এবং মামুনিদি তোদের মতন লাতখোরদের না 1000 টাকা কিনে নিতে পারবো, বুঝেছিস তো? লাতখোর টিচার, তোকে বলছি, লাতখোর মেয়ে ছেলে। মামুনিদি ছেলে, 2 ছেলে যা ভালো চাকরি করে না, তুই সেখানে মাথাও গলাতে পারবি না, বুঝেছিস তো? মাথায় গলানোর তো সেই জায়গার যোগ্যতা নেই। তুই চাকরিটা পেয়েছিস, তোর নাপিত দিদি ঠিক বলেছে, তুই কোনো বেড শেয়ার করে চাকরিটা পেয়েছিস, নাহলে তোর কোনো যোগ্যতা নেই চাকরি পাওয়ার, বুঝেছিস? কোনো বড় কারোর সাথে তুই বেড শেয়ার করেছিস, কোনো পুরুষের সঙ্গে, তারপরে চাকরি পেয়েছিস, বুঝেছিস তো? মামুনিদিকে বলছিস ভিখারি, আমাকে বলছিস ভিখারি? গাধি! আরে গাধি, তুই যারে সালিশি করছিস না, তুইও ভালো মতন জানিস ছোটো লোক, তোকে বলছি ও সব ফলস দেখায়, বুঝেছিস তো? আর আমি তোকে বলছি সিটি গোল্ডও আছে হলমার্ক দেওয়া, বুঝেছিস তো? হলমার্কের ওপরেও সিটি গোল্ড আছে, সবচেয়ে ভালো সিটি গোল্ড, দামি সিটি গোল্ড, বুঝেছিস? লাতখোর গাধি টিচার। আর কারোর যদি কিছু সত্যি করে থাকে না, কেউ ঢাক পেটায় না তোদের মতন, বুঝেছিস তো? তুই যেরকম লাতখোর মেয়ে ছেলের সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে দেখাচ্ছিস, দেখ দেখ আমি কি ইউজ করি, মানে দেখানোর জন্যই পাগল। লাতখোর, তোর মতন লাতখোর আমি পৃথিবীতে দেখিনি রে। তা লাতখোর শোন, তোকে বলছি, তোর নামে কেউ জিডি করেছে এবং একই নাম। আমার কাছে তোর নাম্বার আছে, আমার কাছেও তোর নাম আছে, আর আমি কিন্তু ধমকাই না, আমি কাজ করে দেখাই, বুঝেছিস তো? বলেছিলাম না 2টো জিডি পড়লে কী হবে? যে চাকরিটা করছিস বসে বসে, লোকের পিছনে কাটি দিয়ে মাইনেটা পাচ্ছিস না, সেটাও মায়ের ভুগে যাবে। লাতখোর, কান খুলে শুনে নে, তোর কোনো মান সম্মান আছে রে? লাতখোর, কেন লাতখোর বলছি? যারা তোকে লোকের কাছে শুইয়েছে, যে তোকে তোর ছেলের কাছে শুইয়েছে, 1000 জনের কাছে শুইয়েছে, তার হয়ে তুই আবার এসে সালিশি করতে? ছোটো লোক, মান সম্মান, নিজের মান সম্মান রাখ। ভিখারি, নাম করা ভিখারি তুই, 1000 টাকার জন্য পাগল হয়ে যাচ্ছিলিস। জঙ্গলি মেয়ে ছেলে, জঙ্গলি মেয়ে ছেলে আবার নিজেকে টিচার বলে, আবার নিজেকে জ্ঞান দাও, প্রতিবাদ করো। ছোটো লোক, মাথায় রাখবি, কেউ তোকে, তোর নামে কেউ জিডি করে রেখেছে। আমি যেই থানার আন্ডারে পড়ি আমরা, সেই থানায় বেশি ব্যাগরামি মারবি, বেশি ছোট বড় কথা বলবি, 2টো জিডি তোর নামে পড়বে, 2 জায়গার দিয়ে। 3টে জিডি হলে কী হবে বলতো? তোর নামে এফআইআর বেরোবে, তখন পুলিশ তুই যেই গর্তয় থাকিস না কেন টেনে বের করবে, বুঝেছিস তো? আর এই চাকরিটা বেশ মিড ডে মিলের জিনিস চুরি করে খাচ্ছিস, তুই চুরি করে খাস বলে লোককে বলিস, তোর মধ্যে হিংসা ভর্তি বলে তুই লোককে বলতে আসছিস, বুঝেছিস? লাতখোর, লাতখোর মেয়ে ছেলে, তুমি লোকের ভালো চাও? তোমার মতো লাতখোর মেয়ে ছেলেরা কারোর ভালো চায় না, এই জন্যেই তো ভালো জায়গায় তুই থাকতে পারিস না, হিংসুটি। চল চল যা, ফট। লাতখোর, লাতখোরের মান সম্মান নেই, আবার বড় বড় কথা বলতে এসছে। তো বন্ধুরা, এর নিজেরই কোনো মান সম্মান নেই, একে যে ওকে যে ছেলের কাছে, ওর নিজের ছেলের কাছে শুইয়েছে, ওকে 1000 জনের কাছে শুইয়েছে, সে আবার তার হয়ে সালিশি করতে আসছে, তাহলে এর কোনো মান সম্মান আছে বন্ধুরা? লাতখোর মেয়ে ছেলে আমি এখানে রাখছি, যার কোনো যোগ্যতা নেই সে টিচারই করছে। টিচারই করো না ছাই, তুমি টিচারই করার তোমার যোগ্যতা আছে? হ্যাঁ, যাদের পা চাটছিস তারাও এসে এই কথাগুলো বলেছিল। লাতখোর, আমি এখানে রাখছি, তুই আবার বলবি, আবার লাত মারবো তোকে, বুঝেছিস তো? এখন মামুনিদি খুব খারাপ হয়ে গেছে, রাত 10টা নেই 11টা নেই, দেখো আমাকে নিয়ে এই বলছে। ছোটো লোক মেয়ে ছেলে, সবাইকে তুমি খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করে রেখেছো। তোর ভিডিওগুলো দেখিস, আর লোক তোকে নিয়ে যে করেছে, তোর যদি মান সম্মান থাকতো না, একটু কিছু হলে খারাপ লাগতো। তোর তো মান সম্মান নেই, তোর মানও নেই, সম্মানও নেই, হুঁশও নেই, তুই একটা ছোটো লোক মেয়ে ছেলে, লাতখোর মেয়ে ছেলে, বুঝেছিস? লাতখোর, তুই হিংসাই কর। গোপাল যাবে তোদের কাছে, ভগবান যাবে তোদের কাছে, তোদের মধ্যে লাতখোরদের কাছে। ওই আশা বাদ দে, বুঝেছিস? আমি তোকে নিয়ে কোনো দিন এইভাবে ভিডিও করিনি, বাধ্য করেছিস তুই আমাকে এইভাবে ভিডিও করতে, আর তুই যা, আমি সেইগুলোই বললাম। বন্ধুরা, ও যা, আমি সেইগুলোই বললাম। ও আস্ত একটা ছোটো লোক, সেইটাই বললাম, একটা লাতখোর মেয়ে ছেলে, ওকে সবাই লাত মারে। তো শোন, লাতখোর মেয়ে ছেলে আমি এখানে রাখলাম, আবার বলবি, আবার লাত মারবো।
বুঝেছিস তো? এবং আমি আর মামুনি দি কত তুই লাত খেতে পারিস পার। আর মীনাক্ষীর সঙ্গে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আছে, মীনাক্ষীর সঙ্গে, রাজশ্রীর সঙ্গে, অভির সঙ্গে, অরণ্যর সঙ্গে, এই কটা মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। আর এদেরকে আমি খুব ভালোবাসি। অয়টিতে বলে গেলাম, তোদের কিছু করার থাকলে, তোর কিছু করার থাকলে লাতখোর তুই করে নিস, বুঝেছিস তো? করে নিস। কারণ কি বলতো, তুই কোনো সম্পর্কর মানে বুঝিস না, ভালোবাসারও মানে বুঝিস না। তুই হচ্ছিস একটা লাতখোর হিংসুটে মেয়ে ছেলে, বুঝেছিস তো? তুই কোনো দিন কারোর ভালো চাস না। আমি এই 4টে মানুষকে খুব ভালোবাসি, বুঝেছিস? যা, জল, হিংসায় জ্বলে পুড়ে মর। তো বন্ধুরা, আমি আর বেশি ভিডিওটা বড় করব না। লাতখোরকে কিছু বলে গেলাম, এই লাতখোরের কোনো মান সম্মান নেই। তো আমি এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।